এখানে আরবি ব্যাকরণে যারা খুবই দুর্বল, যারা খুবই জিরো লেভেলে আছে, তাদের জন্য এই বইটা খুবই উপকারী। আপনি যদি জিরো লেভেলে থাকেন আর আপনি ভিডিও দেখছেন, মানে আপনি জিরো লেভেলে আছেন, তো আপনার জন্য আজকের ভিডিও থেকে শুরু হবে এবং এটা ধারাবাহিকভাবে আমার চ্যানেলে বা আরবিক মৌজা এই চ্যানেলে রয়েছে, সেটাতে আপনি ধারাবাহিকভাবে পাবেন এবং ডে বাই ডে। তো আমরা শুরু করব যে মিফতাহুল নাহবি, এটা অবশ্যই আমি লেখালেখি করেছি। তো এটা খুবই সূক্ষ্মভাবে বাংলা এবং আরবির সাথে মিক্সচার করে আমি তোমাদেরকে আরবি শেখানোর জন্য এই বইটা অবশ্যই লিখেছি। তো এক্ষেত্রে তোমরা যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই অর্ডার করতে পারো। তো যাই হোক, প্রথমত আমরা শুরু করব একেবারে আরবির যেই বেসিক লেভেল, যেটা সবচেয়ে নিচে বা সবচেয়ে জিরো লেভেল, সেখান থেকে শুরু করব। তো সেখান থেকে শুরু করতে হলে সর্বপ্রথম জানতে হবে যে লাভস কাকে বলা হচ্ছে। তো এই লাভস কাকে বলা হয় এটা আপনাকে জানতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আরবি ব্যাকরণ এই জিরো লেভেল থেকে যদি জানতে জানতে যান, তাহলে আরবি ব্যাকরণে আপনি একজন মাহির হয়ে যাবেন এবং আপনি আরবি ভাষা ভালোভাবে বুঝতে পারবেন। তো আরবি ভাষা এমন একটি ভাষা যেটা ব্যাকরণ না হলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন না, মানে করতে পারবেন না, তাই এটাকে শিখতে হবে। তো এখানে আমরা শুরু করি প্রথমত লাভস সম্পর্কে। তো লাভস সম্পর্কে যদি আমরা যখন সংজ্ঞা দিতে যাই, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আল-লাফজু হুয়া সাউতুল মুস্তামিলু আলা বাদিল হুরুফিল হিজাইয়া। তো লাভস হলো এমন উচ্চারিত ধ্বনি যেটা কি হবে, যা আরবি বর্ণমালার এক বা একাধিক অক্ষর নিয়ে গঠিত। তাহলে এক বা একাধিক অক্ষর নিয়ে গঠিত। পরবর্তীতে অক্ষর কাকে বলা বা হুরুফে হিজাইয়া কোনগুলো, এগুলো বিস্তারিত আলোচনা করব পরবর্তীতে ইনশাআল্লাহ। তো জাস্ট আমরা এখন লাভস নিয়ে আলোচনা করছি। তাহলে একাধিক বর্ণমালা, আরবি বর্ণমালা মিলে একটা লাভস তৈরি হয়। এবং আর একটু সহজ ভাষাতে বলি আমরা, যে আমরা যদি যে কোনো ভাষা বা যে কোনো ব্যক্তি বা মানুষ কি বলছে, কোন একটা আওয়াজ করছে, তো মুখ থেকে যেই সমস্ত শব্দগুলো উচ্চারিত হচ্ছে সেটাই হচ্ছে কি লাভজ। আমি যে পড়াচ্ছি, এই পড়ানোর ক্ষেত্রে যতগুলো আমরা শব্দ বলছি, যতগুলো হরফ বলছি, সবগুলো একটু কি হচ্ছে লাভজের মধ্যে পড়ছে। তাহলে মুখ থেকে যা উচ্চারিত হয় সেটাই হবে কি লাভজ। আর উচ্চারিত ধ্বনি, এখানে আমরা উল্লেখ করেছি উচ্চারিত ধ্বনিগুলোই হচ্ছে লাভজ। আর কয়েকটা বর্ণমালা মিলে একটা অক্ষর, কয়েকটা একাধিক অক্ষর মিলে এটা গঠিত হয়ে থাকে। যেমন আমরা উদাহরণ দিতে পারি জাইদুন, কিতাবুন। জাইদুন একটা নাম, কিতাবুন একটা বই, তারপরে মোহাম্মাদুন একটা নাম, কালামুন এটা নাম, বাইতুন এটা একটা ঘর, বাইত মানে ঘর, একটা শব্দ। আবার দ্বিজুন, দ্বিজুন, তবে দ্বিজুন শব্দের অর্থ কোনো কিছু নাই, অর্থ তো নাই, এর কোনো অর্থ নেই। বাক, বাক শব্দের অর্থ নাই। তাহলে আমরা দেখলাম যে কিছু কিছু শব্দের অর্থ আছে আর কিছু কিছু শব্দ অর্থ নাই। তো সবগুলো কি, এগুলো সবই হচ্ছে লাভস বলে গণ্য হবে। যেহেতু এটা মুখ থেকে উচ্চারণ হচ্ছে, আমি বলছি জায়েদ, জায়েদ যেহেতু মুখ থেকে উচ্চারণ হলো, তাহলে এটা লাভস হয়ে গেল। কিতাবুন উল্লেখ করলাম, তো কিতাবুন শব্দটা যেহেতু মুখ থেকে উচ্চারিত হলো, উচ্চারিত একটা ধ্বনি, তাহলে এই কিতাবুন শব্দটাও কি হলো, যে এতে লাভস হয়ে গেল। তারপরে বলছে মোহাম্মাদুন, কালামুন, বাইতুন, দিজুন, কাবাব। মানে আপনার যেই সমস্ত শব্দগুলো উচ্চারিত হচ্ছে সেগুলো মানে থাক বা না থাক, উভয়ই কি হবে, লাভজের মধ্যে পড়বে। এখানে একটা বিশেষ পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে, যে এমনকি অর্থহীন উচ্চারণও লাভজ হতে পারে, কিন্তু অর্থ নাই এমন শব্দ আমি মুখ দিয়ে উচ্চারণ করেছি, তাহলে সেই শব্দটার উচ্চারণের অর্থ নাই, তবুও সেটা লাভজের মধ্যেই পড়বে, যদি অক্ষর দিয়ে গঠিত হয়, কোনো অক্ষর দিয়ে যদি গঠিত হয়ে থাকে। এটা একটা বিশেষ বৈশিষ্ট্য। তারপরে এগুলো, এখানে উদাহরণ দেখেন, দিজুন বা বাপ, এর কোনো অর্থ নাই বা এবার ব্যবহৃত হয়ই না, তাহলে এই শব্দগুলো কি লাভজের মধ্যে পড়ছে। আবার দেখি আমরা যে এগুলো
লাভস হলো অর্থবোধক শব্দ নাও হতে পারে। লাভস যদি হয় তাহলে অর্থবোধক শব্দ নাও হতে পারে, সেটা তো আমরা জানলাম যে অর্থহীন হতে পারে বা অর্থবোধক নাও হতে পারে, একই রকম। তারপরে বলছে এখানে যে আরবি নাহুর প্রাথমিক যেই আলোচনায় লাভস সাধারণত দুই ভাগে বিভক্ত করা হয়েছে। এখানে আমরা দেখছি যে লাভজের কে কয় ভাগে ভাগ করা হচ্ছে। তাহলে আমরা আশা করি যে লাভ সম্পর্কে বুঝতে পেরেছি যে মুখ থেকে আমাদের যেগুলো উচ্চারিত হচ্ছে, যে জিনিসগুলো আমাদের মুখ থেকে বের হচ্ছে, যেগুলো যদি বর্ণমালার আরবির বর্ণমালা দিয়ে গঠিত হয়ে থাকে তাহলে ওটাকে ভাববো লাভস, এর মানে থাকুক বা না থাকুক। এবার ওই দিক দিয়ে আবার কি করছি, আরবিকে লাভসকে দুই ভাগে ভাগ করছি। এখানে এসে এক নম্বর হচ্ছে মুহমাল আর দ্বিতীয় নম্বর হচ্ছে মাউজু। তো মুহমাল আর মাউজু এই দুটোকে আবার বিস্তারিত জানতে হবে। তো মুহমাল কাকে বলা হচ্ছে, যে মুহমাল যে হুয়াল লাফজুল্লাযী লাম ইউদা লিমানান। তো এটা হচ্ছে কি উচ্চারিত শব্দ বা লাফজ এমন কোন অর্থের জন্য নির্ধারিত প্রচলিত লাফজ যে বলে বা নির্ধারিত, যেগুলো নির্ধারিত নেই, এটা নির্ধারিত নাই এরকম হবে যে প্রচলিত নাই, যেমন মুহমাল নয়। তাহলে এখানে উল্লেখ করা হয়েছে, যেহেতু এখানে আমার ফন্টের একটু প্রবলেম হয়ে গেছে, আসলে এটা হবে যে কোন অর্থের জন্য নির্ধারিত নয় বা প্রচলিত নয়, এটাকে তাকেই বলা হয় লাভস বলে বা তাকে লাভস বলা হয়। তো যাই হোক, এটা আমাদের ফন্টটা ভেঙে গেছে, পরবর্তীতে ইনশাল্লাহ ঠিক করে দেবো। তারপর এখানে বলছি উদাহরণ যেমন দ্বিজুন। তাহলে এখানে আরেকটা বিষয় মনে রাখুন যে মুহমাল শব্দের অর্থ কোনো অর্থ বোঝাবে না, তাকে বলছে মুহমাল বলা হচ্ছে। তো দ্বিজুন, তারপরে শাকলুন, এর কোনো অর্থ নেই এদের। তো এগুলোর অর্থ উচ্চারণ করা যায় কিন্তু কি নাই, আরবি ভাষায় কোনো নির্দিষ্ট অর্থ বহন করে না, তার জন্য এগুলো মুহমালের মধ্যে পড়ছে এই দুটো শব্দ। তো এগুলো প্রায় খুবই কম আরবি শব্দে, আরবি শব্দে কিছু কিছু জায়গাতে আছে। তারপরে আমরা বাংলা ভাষাতে ব্যবহার করি এমন ধরনের বাক্য যেগুলোর অর্থ নেই, যেমন আমরা বলছি ভাত টাক দাও খেয়ে বাড়ি যাব। তো এখানে বলছি ভাত টাক, টাক শব্দের কোনো অর্থ নেই, তবুও আমরা মুখে বলছি। তাহলে বাংলাতে এগুলো হচ্ছে মুহমাল, লাফজের মধ্যে এটা মুহমাল হচ্ছে। আবার আমরা বলি দই টই দাও খাই, এর তো এই টাইপ এখানে দই টই, টই শব্দটার কোনো অর্থ নাই। তো এই ধরনের আমরা অনেক শব্দ বলে থাকি মুখে, তো এগুলোর অর্থ না থাকলে সেগুলো হয় মুহমাল। এবার আমরা আসি মাউজুর মধ্যে। মাউজু কাকে বলা হচ্ছে, যে মাউজু হচ্ছে হুয়াল লাফজুল্লাযী উজিয়া লিমানা। এমন এমন একটা শব্দ বা এমন একটা উচ্চারিত শব্দ যেই শব্দটার অর্থ প্রকাশ করে বা অর্থের জন্য নির্ধারিত হয়েছে। এখন এখানে উদাহরণ মানে সংজ্ঞা দিয়েছে কি, যে কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশের জন্য নির্ধারিত হয়েছে কোন লাভ, তাকে লাভজে লাফজে বলে মাহমুদ মাউজু, লাফজে মাহমুদ মাউজু বলা হয়, লাফজুল মাউজু বলা হয়। এটা আমরা বুঝতে পারলাম যে যে কোনো অর্থ প্রকাশ করে এমন শব্দ যখন মুখে উচ্চারিত হয় তাকে মাউজু বলা হয়। যেমন আমরা মুখে উচ্চারণ করলাম কিতাব, মানে কিতাব মানে কি বই। রজুলুন, রজুলুন মানে কি বই, পুরুষ। তারপরে কিতাব, বাইতুন, বাইতুন মানে কি বাড়ি। এগুলো সবই অর্থ আছে, তার জন্য এটা প্রকাশ করতে, কারণ এগুলো প্রত্যেকটি একটা নির্দিষ্ট অর্থের জন্য ব্যবহৃত হয়। ওকে, তার জন্য এটা মাউজু বলা হয়। এবার আরেকটু সহজে মনে রাখার একটা পদ্ধতি, যে মুহমাল অর্থের জন্য নির্ধারিত নয়, মুহমাল অর্থের জন্য নির্ধারিত নয় বা অর্থ হয় না, এমনকি মুহমাল বলা হয়। আর মাউজুটাকে বলা হয় অর্থের জন্য নির্ধারিত, অর্থের জন্য নির্ধারিত বা অর্থ যার অর্থ আছে তাকে বলা হয় মাউজু। এখানে আমরা দেখব মুহমাল এবং মাউজুর মধ্যে কিছু বৈশিষ্ট্য, যেই বৈশিষ্ট্যগুলি যদি আমরা জানি তাহলে মুহমাল এবং মাউজু সম্পূর্ণভাবে আমাদের কাছে প্রকাশিত হয়ে যাবে এবং পরিষ্কার হয়ে যাবে। তো এখানে আমরা দেখব বৈশিষ্ট্য কি মুহমালের। মুহমালের বৈশিষ্ট্য হচ্ছে এক নম্বর, যে উচ্চারণ করা যায়, তাহলে যে কোনো শব্দকে আমরা উচ্চারণ করতে পারি। আর দ্বিতীয়ত এখানে হচ্ছে মুখ দিয়ে উচ্চারণ করা সম্ভব, যেমন দ্বিজুন, দ্বিজুন শব্দের উচ্চারিত হচ্ছে কিন্তু এর অর্থ নাই। তারপর বলছে দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আরবি অক্ষর দিয়ে গঠিত হবে। তাহলে এগুলো আরবি অক্ষর দিয়ে গঠিত, এটাও আবার মনে রাখতে হবে। তাহলে উচ্চারণ করা যায় এবং আরবি শব্দ দ্বারা অক্ষর দিয়ে গঠিত হয়।
এর মধ্যে আরবি বর্ণ থাকে। তারপরে হচ্ছে কোনো অর্থ থাকে না। এটা বিশেষ ভাইটাল একটা, এটা ভিআইপি দিলাম। এটা হচ্ছে ভেরি ভেরি, সরি, ভিভিআই দিলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা বেশি মনে রাখতে হবে যে মহমালের মধ্যে কোনো অর্থ নেই, কোনো অর্থ পাওয়া যাবে না। আরবরা এই শব্দকে কোনো অর্থের জন্য নির্ধারণ করেনি, তার জন্য কি হচ্ছে এর অর্থ পাওয়া যায় না, একে বলা হয় মহমাল। তারপরে বাক্যে ব্যবহার করা যায় না। এটা এই বাক্যগুলোকে কোনো সময় বাক্যের মধ্যেই ব্যবহার করা যায় না, কারণ এর অর্থ তো নাই। কি করে একে ব্যাখ্যা করা, মানে ব্যবহার করা যাবে? তার জন্য এটা খুবই ব্যবহৃত শব্দ, এবং এটা খুবই পাওয়া মুশকিল, বা এটা খুবই কম আছে আরবি ভাষাতে। তারপরে আমরা বলতে পারি অভিধানে পাওয়া যায় না, একে অভিধানেও পাওয়া যাবে না। অভিধানে যদি আপনি খোঁজেন, অর্থাৎ ডিকশনারিতে যদি খুঁজবেন, আরবি ডিকশনারিতে, তো আরবি ডিকশনারিও সে নিজে মানে দিতে পারবে না, খুঁজেই পাওয়া যাবে না। এটি আরবি ভাষার স্বীকৃত শব্দ নয়, তাকে বলা হচ্ছে মুহমাল। তাহলে আমাদেরকে এই পয়েন্টগুলো মনে রাখা খুবই প্রয়োজন। উচ্চারণ করা যায়, আরবি অক্ষর দিয়ে গঠিত, কিন্তু কোনো অর্থ থাকবে না, বাক্যে ব্যবহৃত হয় না, অভিধানও ব্যবহৃত হয় না। এবার মাউজুতে আমরা যাই। মাউজুর বৈশিষ্ট্য 1 নম্বর, উচ্চারণ করা যায়, তাহলে ওটা উচ্চারণ করা যায়, এটা উচ্চারণ করা যায়। আরবি অক্ষর দিয়ে গঠিত, ওটাও আরবি অক্ষর দিয়ে গঠিত, এটাও আরবি অক্ষর দিয়ে গঠিত। এবার বলছে নির্দিষ্ট অর্থ আছে, কিন্তু ওর কি মানে মুহমালের কোনো নির্দিষ্ট অর্থ পাইনি আমরা। তারপরে হচ্ছে যেমন কিতাবুন একটি বই, বা বাইতুন একটি বাড়ি, কলামুন একটি কলম, এভাবে আমরা বলতে পারছি। এখানে যে শব্দগুলো উচ্চারণ করছি মানেও পাওয়া যাচ্ছে। তাহলে তারপরে হচ্ছে যে বাক্যে ব্যবহার করা যায়, তাহলে এই শব্দগুলো বাক্যে ব্যবহার করা যাবে। যেমন আমরা বাক্য বলতে পারি যে, আমরা বাংলাতে বলতে পারি এ হয় একটি বই, এ হয় একটি ল্যাপটপ, এ হয় যে একটি কম্পিউটার, এভাবে বলে থাকি। তাহলে সেরকম ভাবে বাক্যে ব্যবহার করা যাচ্ছে শব্দগুলোকে, তাকে বলা হচ্ছে মাউযু। যেমন এখানে হাদা কিতাবুন, হাদা কিতাবুন মানে এ হয় একটি বই। দালিকা বাইতুন, ওই হয় একটি বই, সরি বাড়ি। তারপরে বলছে যে 5 নম্বর যে সেটা কি বলছে, অভিধানে পাওয়া যায়। তাহলে এটা, কারণ এগুলো আরবি ভাষা স্বীকৃত শব্দ, তার জন্য মাউযু শব্দগুলো যেগুলোর অর্থ আছে সেগুলো আরবি অভিধানে বা ডিকশনারিতে পাওয়া যায়। এখানে আমরা দেখব তুলনামূলক সারণী দিয়েছি, সেই সারণীতে একটা সাথে তুলনা করেছি। তো এখানে 5টা বৈশিষ্ট্য উল্লেখ করেছি। উচ্চারণ করা যায় কোনটা কোনটা, মাউযু উচ্চারণ করা যায়, মুহমালও উচ্চারণ করা যায়। তারপরে হচ্ছে আরবি অক্ষর আছে, তাহলে মাহমুলেরও মুহমালেরও আছে আরবি অক্ষর, এবং মাউযুরও আছে আরবি অক্ষর। তারপরে বলছে এখানে যে নির্দিষ্ট অর্থ শুধুমাত্র আছে, কার নির্দিষ্ট অর্থ আছে, শুধুমাত্র মাউযুর নির্দিষ্ট অর্থ আছে, কিন্তু মুহমালের নেই। বাক্যে ব্যবহার করা যায়, যেমন মাউযুর ব্যবহার করা যায়। আর কি অভিধানে পাওয়া যায় হচ্ছে, মুহমালকে পাওয়া যায় না, আর কিন্তু এটাকে আমরা পেতে পারি। তাহলে এটাকে আমরা পেয়ে থাকি, তার জন্য এটা আমাদের ছুটে গেছিল, আমি করে দিলাম। তাহলে এইগুলো কি কি পাওয়া যাচ্ছে দেখুন, যা হচ্ছে এর মধ্যে এটাই পার্থক্য, এই 3টা বিষয় পার্থক্য আছে, বাকিগুলো একই রকম। এই 3টে পার্থক্য মনে রাখতে হবে। নির্দিষ্ট অর্থ নাই মুহমালে, বাক্যে ব্যবহার করা যায় না মুহমাল। তারপরে বলছে অভিধানে পাওয়া যায় না মুহমালের বাক্যগুলো, শব্দগুলোকে। আর যেগুলো মাউযুর অর্থ আছে, নির্দিষ্ট অর্থ আছে, আর কি বাক্যে ব্যবহার করা যায় মাউযুকে, তারপরে অভিধানে পাওয়া যায় মাউযুকে। এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে প্রত্যেক কালাম বা কথা হলো মাউযু। তাহলে প্রত্যেকটা কথা বা কালাম যেগুলো বলছি আমরা মুখ দিয়ে, সবগুলো হচ্ছে কিন্তু লাফজ, কিন্তু প্রত্যেকটা কালাম কিন্তু লাফজ নয়, এটা মনে রাখতে হবে। প্রত্যেকটা কালামই হচ্ছে লাফজ, লাফজের মধ্যে কালাম পাচ্ছি, কিন্তু কালামের মধ্যে কিন্তু আমরা লাফজ পাবো না। অর্থাৎ লাফজ হলো শুধু উচ্চারিত শব্দ বা ধ্বনি, আর কালাম হতে হলে সম্পূর্ণভাবে বা অর্থপূর্ণ পূর্ণ বক্তব্য হতে হবে, তাহলে কালাম হবে সেটা, নচেত সেটা লাফজের মধ্যে পড়ে যাবে। তাহলে এটা আমরা বিষয়টা জানতে পারলাম যে মুহমাল এবং মাউযু সম্পর্কে। যেহেতু মুহমাল আর বেশি কিছু নাই, তার জন্য ওর আর কোনো খাংরি বের হয়নি, বা ওর কোনো প্রকারভেদও বের হয়নি, ওখানেই পর্যন্ত ওই সমাপ্ত হয়ে গেল, এই পর্যন্ত। এবার আলোচনা হবে যেগুলোর অর্থ আছে, মানে নাহুর প্রাথমিক গ্রন্থগুলোতে আল মাউযু এর পর সাধারণত বলা হয় যে আল মাউদু ইসমাইল, মাউদু 2 প্রকার, আবার মাউযুকে আবার 2 ভাগে ভাগ করা হচ্ছে। তাহলে মাউযু কি কি ভাগ করা হচ্ছে, 1 নম্বর হচ্ছে মুফরাদ, আর 1 নম্বর হচ্ছে মুরাক্কাব, 2 নম্বর হচ্ছে মুরাক্কাব,
তাহলে মুফরাদ কাকে বলা হচ্ছে? মুফরাদ শব্দের অর্থ হচ্ছে একক শব্দ, যেগুলো অর্থ প্রকাশ করবে এবং একক শব্দ, সেগুলোই হচ্ছে কি মুফরাদ। এবং একক শব্দ এমন যে তাকে ভাঙলে, ওই শব্দটা ভাঙলে সেই শব্দটা অন্য কোনো অর্থ প্রকাশ করবে না। প্রতিটা শব্দর নিজের প্রতিটা শব্দর মানে অর্থ প্রকাশ করবে না। অর্থাৎ যদি মুফরাদের কোনো শব্দকে আমরা ভাঙি তাহলে সেটা অক্ষর পাবো বা হরফ পাবো। আর মুরাক্কাব যদি ভাঙি, এটা হচ্ছে যৌগিক একাধিক শব্দের সমষ্টি। এটা যে একটা দুটো তিনটে চারটে মিলে একটা শব্দ তৈরি হয়ে একটা মুরাক্কাব হয়। তাহলে এগুলোকে যদি আমরা ভাঙি তাহলে কি হবে? প্রতিটা শব্দের অর্থ পাওয়া যাবে। আর মুফরাদকে যদি ভাঙি তাহলে এর প্রতিটা শব্দের অর্থ পাওয়া যাবে না। আর মুরাক্কাবকে ভাঙলে পাওয়া যাবে। তাহলে এখানে আমরা দেখতে পারি যে আল মুফরাদ যেমন জাইদুন, কিতাবুন, হচ্ছে কালামুন, এগুলোর অর্থ আছে এবং একক শব্দ। দেখুন, তাহলে এটা একটা শব্দ, এটা একটা শব্দ, তারপরে এটা একটা শব্দ, তারপরে এটা একটা শব্দ। এ হচ্ছে তিনটা শব্দ। তিনটা শব্দ আমরা তিন রকম কালার করতে পারি। ওকে, তো এটা হচ্ছে তাহলে দুই রকম আমরা কালার করে দিলাম যে এটা একটা মুফরাদ, এটাও একটা মুফরাদ, এটাও একটা মুফরাদ। মানে মুখ থেকে উচ্চারিত হচ্ছে এবং একক শব্দ এবং এর অর্থ পাওয়া যাচ্ছে, তাকে বলা হয় মুফরাদ। তাহলে মুফরাদের ক্ষেত্রে যে একটি মাত্র শব্দ, এটিকে ভাগ করলে প্রতিটি অংশ আলাদা অর্থ প্রকাশ করে না। তাহলে প্রতিটি অংশ আলাদা আলাদা প্রকাশ করবে না, মানে প্রকাশ করবে না। তবে কি মুরাক্কাব কিন্তু কি, যে প্রতিটা শব্দ বা দুই বা ততোধিক শব্দ মিলিয়ে গঠিত হয় এবং প্রতিটা অংশ যদি ভাঙা হয় তাহলে প্রতিটা অংশের নিজস্ব একটা কি থাকে, অর্থ বহন করে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রতিটা অংশই কি করবে? নিজস্ব অর্থ বহন করবে। এটা বিশেষ মনে রাখতে হবে মুফরাদ এবং মুরাক্কাবের মধ্যে পার্থক্য। এখানে আমরা দেখি যে মুরাক্কাবের কিছু আমরা পার্থক্য বা বিশ্লেষণ করেছি। যেমন আব্দুল্লাহ শব্দ, আব্দুল্লাহ শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা এখানে দুটো শব্দ পাচ্ছি, একটা আব্দুল পাচ্ছি আর একটা পাচ্ছি আল্লাহ শব্দ। আব্দুল মানে হচ্ছে বান্দা, আর আল্লাহ শব্দের অর্থ মানে তো আল্লাহ, আমাদের প্রভু আল্লাহ। তাহলে এটা একটা শব্দকে ভেঙে আমরা কি পাচ্ছি? দুটো শব্দ পাচ্ছি। আর আমরা ইতিপূর্বে দেখেছি যে যদি আমরা এখানে মুফরাদকে ভাঙি, একে আমি কপি করলাম, কপি করে নিচে পেস্ট করছি। ওকে, এখানে আমি পেস্ট করলাম। এবার এটাকে তাহলে এখানে আমি যদি ভাঙি, তাহলে আমি এটাকে একটা ভাঙলাম, এটাকে একটা ভাঙলাম, তো প্রতিটা একটা অংশ হয়ে গেল। তো এই অংশ যেহেতু হয়ে গেল, কিন্তু এর প্রতিটা অংশের কোনো অর্থ পাওয়া যাচ্ছে না। দেখে দালদুন, ইয়া, তারপরে হচ্ছে জা, জাইদুনটাকে ভেঙে এবং জা ইয়া দাল পাচ্ছি। তাহলে পুরনো একটার কোনো অর্থ পাওয়া যাচ্ছে না। কিন্তু আমরা কি করলাম, যে মোরাক্কাব যদি ভাঙে, যেমন যা জাইদুন, এটা হচ্ছে দুটো শব্দ মিলে গঠিত হয়েছে একটা বাক্য। তাহলে একটা দুটো মিলে যদি একটা ভাঙি তাহলে এখানে যা মানে এর অর্থ হবে যা মানে এসেছে, জাইদুন মানে জাইদুন নাম একটা। তাহলে দুটোরই অর্থ পাওয়া যাচ্ছে। ফিল বাইতে অনুরূপ ভাবে, তো ফি মানে হচ্ছে মধ্যে, আর বাইতু আল বাইতু মানে হচ্ছে বাড়িটি বা বাড়ি। তাহলে এখানে দেখুন যে মুরাক্কাব যদি ভাঙা যায় তাহলে প্রতিটা অংশ নিজস্ব একটা অর্থ বহন করবে, কিন্তু আমরা দেখলাম যে মুফরাদ কোনো নিজস্ব অর্থ, প্রতিটা অংশ নিজস্ব অর্থ বহন করবে না। এটা হচ্ছে প্রকারভেদ, এবং এটা হচ্ছে একটা শব্দ নিয়ে গঠিত মুফরাদ। আর মুরাক্কাব হচ্ছে দুটি শব্দ বা ততোধিক শব্দ নিয়ে গঠিত হবে, মিলে গঠিত হয়েছে। এবার আমাদের সহজে একটা মনে রাখার পদ্ধতি, তা হচ্ছে মুফরাদ এবং মুরাক্কাবকে কিভাবে মনে রাখবে। মুফরাদ হচ্ছে একটি শব্দ, একক শব্দ, হ্যাঁ, আর মুরাক্কাব হচ্ছে একাধিক শব্দ মিলে তৈরি হয়েছে। যেমন মুফরাদের উদাহরণ হচ্ছে কিতাবুন, আর মুরাক্কাবের উদাহরণ হচ্ছে আল হাদাল কিতাব, হাদা কিতাবু, এ হয় একটি বই। আর একক অর্থ প্রকাশ করবে, আর এই হচ্ছে একাধিক শব্দ মিলে অর্থ প্রকাশ করবে। তাহলে এটা হচ্ছে মুফরাদ এবং মুরাক্কাবের আলোচনা এখানে হলো। এবার আমরা দেখবো তামরিন শব্দ।
আরেকটা বিশেষ এখানে তানবীহ দেখে নিন। দেখুন যে মুরাক্কাবের সংজ্ঞা প্রকারভেদ বিস্তারিত আলোচনা পরবর্তী অধ্যায়ে পৃথকভাবে উপস্থাপন করা হবে। জাস্ট এখানে শুধুমাত্র মুরকাদ মুরাক্কাব সম্পর্কে জানলেন এবং এর সম্পর্কে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করা হবে। আর এখানে শুধুমাত্র মুফরাদ নিয়ে আলোচনা করব, মুফরাদের বিষয়টা নিয়ে কমপ্লিট করব, তারপরে আবার মুরাক্কাব নিয়ে আলোচনা করব। তাহলে এবার আমরা চলি কিছু অনুশীলনী বা তামরিন। তামরিন যেহেতু আমরা এখন উপরে পড়ে আসলাম কি লাফজ, মুহমাল, মাউজু, মুফরাদ এই সমস্ত গুলো পড়ে আসলাম। ওখান থেকে আমরা কিছু কিছু অনুশীলনী করব, যেই অনুশীলনী গুলো করার ফলে আমাদের কি হবে, উপকার হবে। তো বলছে এখানে আল-লাফজু হুয়া সাউতুল মুস্তামিলু আলা বাদি। তো এটা কি সঠিক না এটা ভুল, বা এখানে শূন্য স্থানে আপনি কোন করতে পারেন। তারপরে বলছে আল মুহমালু হুয়াল লাফজু আল্লাযী লাম ইউদা। তো বলছে মুহমাল এমন একটা লাফজ যার কোনো অর্থের জন্য নির্ধারিত করা হয়নি। তাহলে এখানে আমরা বসাতে পারি আলা আলা বাদিন হুরুফুল আহদিয়া বলতে পারি। এর উত্তর আমরা দেখে নেব কি কি আমাদের দিয়েছে উত্তরে, যে হুরুফুল হিজাইয়া। তাহলে আমরা আগে পড়ে এসেছি এই বিষয়গুলো, যে আল-লাফজু হুয়া সাউতুল মুস্তামিল আলা বাদি হুরুফিল আহদিয়া। এখানে আহাদিয়া বসবে। তারপরে আমরা ওটা কপি করে নেব। কোথায় কোথায় আছে, এখানে আছে। এটা আমরা কপি করে নিলাম এবং আমরা এখানে গিয়ে পেস্ট করে দিলাম। তাহলে এটা সঠিক উত্তর হয়ে গেল। ওকে, তো কেটে যাচ্ছে এখানে, যেহেতু আমরা এক কাজ করতে পারি, এখান থেকে এটাকে সম্পূর্ণ মাঝ থেকে হবে, একটু বাকি রাখবো, জাস্ট মানে বুঝতে পারা যায় না। ওকে, মাছ, এটা হলো মানে উত্তর হুরুফুল হিজাইয়া। তো এটার আমি নিচে দাগ দিয়ে দিলাম এবং এটাতে লাল কালার দিলাম, সরি এটাতে আমি সবুজ কালার একটা ওই কালারটা হলুদ কালার দিলাম, কিন্তু জাস্ট মার্কিং করে দিলাম, হাইলাইটিং করে হাইলাইট করে দিলাম। এবার আমরা দেখব যে আল মুহমালু হুয়া লাফদুল্লাযী লাম ইউদা লি মানা। লি মানা এখানে হবে। তাহলে আমরা লি মানাটাকে আমরা কপি করে নিয়ে চলে আসবো প্রশ্নমালা থেকে। এখানে পেয়ে যাচ্ছি লি মানা, মানার জন্য তাকে নির্ধারণ করা হয়নি, তাকে বলা হচ্ছে মুহমাল। এবার আমরা দেখব আল মাউদু হুয়া লাফজু আল্লাযী উদিয়া, এমন কি শব্দ যেটা মানের জন্য কি করা হয়েছে। এটাও সেম একই ধরনের প্রশ্ন উত্তর। তাহলে ওটাকে কপি করে নিয়ে যাবো, যে লিমানা ওখানে দেওয়া আছে, তো ওটাকে আমরা পেস্ট করে দিব জাস্ট। তাহলে এখানে পেস্ট করে দিলাম। ওকে, আল মাউদু কিসমাইনে, তাহলে মাউজু কত ভাগে ভাগ করা হয়েছে আমরা ইতিপূর্বে পড়ে আসলাম। মাউদু দুই ভাগে ভাগ করা হয়েছে, কিসমাইনে আল মাউদু কিসমাইনে, একটা হচ্ছে মুরাক্কাব, একটা হচ্ছে মুফরিদ। মুরাক্কাব ও মুফরাদ, মুরাক্কাব ও মুফরাদ বলতে পারি। এখানে আমরা উত্তরটা এখান থেকে কপি করব, মুফরাদ এবং মুরাক্কাব। এটা হচ্ছে আমাদের সংজ্ঞার ব্যাপারে যে প্রশ্নটা এসে থাকে, সেটা আমরা এখানে করে দিলাম। এবার আমরা আলোচনা করব দ্বিতীয় নম্বর প্রশ্ন। দ্বিতীয় নম্বর প্রশ্ন, প্রত্যেক মাউযু এর অর্থ আছে। তাহলে এটা কি হবে, টিক চিহ্ন সঠিক হবে না ভুল হবে। তাহলে প্রত্যেকটা মাউযু বলছে, মাউযুর আমরা সংজ্ঞা দিয়ে নিজে নিয়েছি যে প্রত্যেকটার উদাহরণ একটা করে অর্থ আছে, এটা সঠিক। তবে মুহমালের নির্দিষ্ট অর্থ আছে, তাহলে এটা ভুল হবে। মুহমালের কোনো নির্দিষ্ট অর্থ নেই, তাহলে এটা ভুল। তারপরে হচ্ছে মুফরাদ একক শব্দ, এটা সঠিক হবে, কারণ যে এটা হচ্ছে সঠিক উত্তর। আল মাউদু জাইদুন জিদুন, জিদুনটা হবে ভুল, কারণ যে জিদুনটা হচ্ছে মুহমালের মধ্যে পড়ে, তো মুহমাল এর অর্থ নেই জিদুন শব্দের অর্থ, তাকে মাউজু বলেছে, তো সেটা ভুল হবে। আল মুফরাদু একটি কিতাব, এটা সঠিক হবে, কারণ যে এটা কিতাবটা এক বছর, এবং মাউজু একক শব্দ, সরি মুফরাদ একক শব্দ এবং যার অর্থ থাকে তাকে বলা হয় মুফরাদ। তাহলে এই প্রশ্নটার উত্তর হয়ে গেল কমপ্লিট। এবার আমরা নিচের শব্দগুলো থেকে দুই ভাগে ভাগ করব, একটি হচ্ছে মুফরাদ, একটা হচ্ছে মুহমাল বা মুহমাল মাউজু। কোনটা মুহমাল এবং কোনটা মাউজু এটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে। তো এবার আমরা
চতুর্থ নম্বরটি যাচ্ছি যে নিচের প্রশ্নগুলো মুফরাদ নির্বাচন করো। নিচের কোনগুলো মুফরাদ কোনগুলো মুরাক্কাব সেটা নির্বাচন করতে হবে, মানে একটা নির্বাচন করলে বাকিগুলো বেরিয়ে আসবে, মুফরাদটা বেরিয়ে আসবে। তাহলে এটাও থাকলো তোমাদের কমেন্ট বক্সে, অবশ্যই যেন আমাকে বলিও। তারপরে ওই যেখানে মাউজ লাফজু কাকে বলা হয়, লাফজ এমন শব্দ বা এমন বাক্য যেগুলো উচ্চারিত ধ্বনি এবং মুখ থেকে যা উচ্চারিত হয় সেগুলো হচ্ছে লাফজ বলা হয়। আর একটি বলা হয় যে আরবি বর্ণমালা দিয়ে এক একটি অক্ষর এক বা একাধিক অক্ষর মিলে তৈরি গঠিত হয়। আর মুহমাল, মুহমাল আর উপরে যে সংজ্ঞাটা আছে অবশ্যই সেই সংজ্ঞাটা দিয়ে পড়ে নিতে পারো। আবার আমিও বলে দিচ্ছি যে মুহমাল যে যে বাক্যগুলোর উচ্চারিত কোনো অর্থ নাই, উচ্চারিত ধ্বনি কিন্তু ওটার অর্থ নাই, তাকে বলা হয় মুহমাল। আর মাউজু ওই শব্দগুলোকে বলা হয় বা ওই শব্দগুলোকে বলা হয় যার কোনো অর্থ প্রকাশ পায়, তাকে বলা হচ্ছে মাউজু। আর মুফরাদ যে একক শব্দ যার অর্থ আছে তাকে বলা হয় মুফরাদ। তাহলে এটা আমি সংক্ষেপে বললাম এবং তোমরা বিস্তারিত উপরে যেটা সংজ্ঞা দেওয়া আছে সেগুলো দিয়ে মানে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারো। তো আজকে এ পর্যন্ত, ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আর এই বইটা যদি খুবই মানে প্রয়োজন হয় তোমাদের তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলতে পারো আমাকে। আমি অবশ্যই তোমাকে পার্সোনাল ভাবে বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারো, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি এটা শেয়ার করে দেবো।